এর চেয়ে বড় আর কি, এর চেয়ে বড় আর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে ফেরেশতাদের সাথে আলোচনা করতেছে, বান্দারা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ আপনার রেজামন্দি চায়। জিন্দা কুনি আতায়ে তু ওয়ার বাকুশি ফেদায়ে তু দিলশুদা মুবতালায়ে তু হর চে খাহি রেজায়ে তু। আল্লাহর বান্দারা বলে আল্লাহ তুমি জিন্দা রাখছো আমি খুশি, মৃত্যু দিলেও আমি খুশি, সুস্থ রাখলেও আমি খুশি, অসুস্থ দিলেও আমি খুশি, তুমি যদি আমার মৃত্যু দান করো তার ভিতরেও আমি খুশি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসের ভিতরে ডাকবে, ফেরেশতারা এই বান্দারা সারাটা জীবন আমার উপরে খুশি ছিল, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আজকের কিয়ামতের দিনে আমি এই বান্দারা আমার উপরে যেই রকম প্রত্যেকটা কাজের ভিতরে রাজি ছিল, খুশি ছিল, আজকে আমি এই বান্দাদের উপর রাজি হইয়া গেলাম। জিন্দা কুনি আতায়ে তু ওয়ার বাকুশি ফেদায়ে তু দিলশুদা মুবতালায়ে তু হর চে খাহি রেজায়ে তু। আমি যাই করো আমার দিল তোমার সাথে লটকানো আছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বুঝছেন? এই জন্য অনেক দিন যাবত এই মাহফিলের ইন্তজাম করতেছে, মাইকিং করছে, লাইটিং করছে, প্যান্ডেল করছে, ইন্তজাম করেছেন, ওয়াইজে কি আসছেন আপনারা শোনার জন্য আসছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, দুনিয়ার ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। এত বিশাল প্যান্ডেল, বিশাল মাইকিং, লাইটিং, এটা কিসের জন্য? যারা ইন্তজাম করেছে, যারা বয়ান শুনবে, যারা শুনবে, যারা করবে, যারা যেখানেই বসে মাইকের আওয়াজ পাবে, তাদের একটা মকসুদ, একটা নিয়ত থাকতে হবে, একমাত্র আল্লাহ তাআলা তোমার রেজামন্দি হাসিল করা। ঠিক না ভাই? অন্য কোনো উদ্দেশ্য হলে কোনো কাজে আসবে না। বাইরে সময় কম, অল্প সময়ের ভিতরে কিছু কথা, দামি কথা বলার চেষ্টা করব, দিলের গানে শুনিবা। আজকের এই মাহফিলের ভিতরে 22 তারিখ, 22 জানুয়ারি বৃহস্পতিবার মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত নিয়ে সহি করলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর তোমাকে 60 বছর, 70, 80 বছর হায়াত দিয়ে দুনিয়াতে কেন পাঠাইলো? আল্লাহর আশিকরা নিজেরা বুঝছেন, মানুষদেরকে বুঝাইছেন। দরিয়া মধুসূদন মকসুদ সাচিস দরা মেহরা বেজা মাহবুব সাচিস। এই দুনিয়াতে আসার উদ্দেশ্য কি? ওমিয়া এই দুনিয়াতে আসার উদ্দেশ্য হইল পরকালে মাহবুবের সাক্ষাৎ। নিয়ত আজকের সহি করলাম, সারা জীবন নিয়ত কি? একমাত্র আল্লাহ, তো পরকালে আমার মাহবুবের সাক্ষাৎ। আমাদের মাহবুবকে, আরো জোরে, আমাদের মাহবুবকে। হাদিসের ভিতরে আছে, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আরশে আজিমের ভিতরে আওয়াজ পৌঁছে যায়। নিজের মর্ম নিজে বোঝো না, তোমার কত দাম, তোমার কত মূল্য। জিকিরের মজলিস থেকে একবার আল্লাহর জিকির গছো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আওয়াজ আরশে আজিমের ভিতরে যায়, যাইয়া দরওয়াজা নক করে। আল্লাহ ডাক দেন, ফেরেশতারা আমার দরওয়াজায় নক করছে কে? বলতেছে এই মাস্টার বাড়ি মাহফিল থেকে তোমাকে ডাক দিছে। বাজাহের সিজদাগাশ বরসমিবুত। এই জন্য আল্লাহর আশিকরা বলেন, আল্লাহ ওয়ালারা জমি থেকে বুঝতে পারো না, বাজাহের সিজদাগাশ বরসমিবুত বাবাতেন মসজিদাশ আরশে বরিবুত।
আল্লাহ ওয়ালারা জমিনে সেজদা দেয়, কিন্তু ওই সেজদা 880 ভিতরে পয়সা যায়। যদিও জমিনের ভিতরে বসে একবার আল্লাহ ডাক দিছো, তোমার আওয়াজ 880 ভিতরে পয়সা গেছে মিয়া। আর একবার জোরে বলি আল্লাহ। আমাদের মাহবুবকে আল্লাহ, এই আল্লাহর মোহাব্বতের আকাঙ্ক্ষা নিয়ে যারা এই মাহফিলের ভিতরে আসতো, আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা তার প্রেম আর মোহাব্বত ইশকের আগুনের জ্বালানি প্রত্যেকটা অন্তরের ভিতরে যেন আল্লাহ তাআলা দান করে। মিয়া হাকিম মুহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, 3টা জিনিসের আমল করিলে মাওলার মোহাব্বত বাইরা যায়। মিয়া মাওলার মোহাব্বতের আলোচনা যদি না হয়, প্রেম আর ভালোবাসা যদি অন্তরে না হয়, মাওলার হুকুম মানা তার জন্য কঠিন। এই জন্য মাওলার মোহাব্বতকে দিলের ভিতরে আগে বসাইতে হবে। এই জন্য মাওলার মোহাব্বত যদি বাড়াইতে চাও, আল্লাহর আশিক হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, 3টা জিনিসের আমল করিলে মাওলার মোহাব্বত বাইরা যায়। 1 নম্বরে কাসরত জিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি করা। 2 নম্বরে সোহবতে আহলুল্লাহ, আল্লাহর ওলিদের সোহবতে আসা। 3 নম্বরে তাফাক্কুরু ফি খালকিল্লাহ, মখলুকাতের ফিকির করা। আরেকটা আছে দাওয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর বরাতের দাওয়াত দেওয়া। মিয়া এই জন্য আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে পয়দা করতে হবে, এমন মোহাব্বত আনতে হবে আজান দিলে যেন মসজিদে হাজির হইতে পারো। মিয়া আগে পর্দা করো না, পর্দা করতে পারো। আগে মদ খাইছো, মদ ছাড়তে পারো। আগে গাঁজা খাইছো, গাঁজা ছাড়তে পারো। আর তোমার বন্ধুরা বলবে, কিরে মদখোর গাঁজাখোর, 2 দিন আগেও তো আমার সাথে মদ গাঁজা খাইছো, আজকে কেন মসজিদে মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়েছো? তখন ওই আশেক ওই গাঁজাখোরের জবান থেকে আসবে, ইশকনে মুঝকো নিকাম্মা কর দিয়া, इश्क़ ने मुझको निकम्मा कर दिया, वरना मैं आदमी था काम की। আমি সব কাম পারি, তুমি জানো। মদ খাইতে পারি, গাঁজা খাইতে পারি, সিটিংবাজি করতে পারি, বদমাশি করতে পারি, সমস্ত কাজ আমি করতে পারি। কিন্তু আমি মাহফিল থেকে আমি আল্লাহর মোহাব্বতকে অর্জন করেছি। আল্লাহর মোহাব্বতের সামনে এই আকাম কিছুই না। এখন আগে আজান শুনতাম, এখন আজান শুনি। এখন রমজান মাসের রোজা শুনি, শবে বরাতের শবে বরাত শুনি, কোরআন তেলাওয়াত শুনি। বাকি কাজ আমি ছেড়ে দিয়েছি, কারণ আগে ছিল দুনিয়ার মোহাব্বত, মদের মোহাব্বত, গাজার মোহাব্বত। আমার অন্তরে এখন আল্লাহর মোহাব্বতকে বসাইছি। এই জন্য আল্লাহর আশিকরা বলেন, মান তু সুদাম তু মান সুদি, মান তান সুদান তু সুদি, তা কসন গুয়াত বাদাজি, মান দিগরম তু দিগরি। আয় আল্লাহ, আমি আর তুমি এক জিনিস, পৃথিবী আর কেউ কোনো কিছু না বলতে পারে। আমি আর তুমি জুদা নাই, আমি আর তুমি এক জিনিস। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই জন্য আল্লাহর আশিকরা বলেন, চক্ষু দিলা সব দেখিতে, তোমায় দেখি না। খোদায় চক্ষু দ্বারা ছেলে দেখেছি, মেয়ে দেখেছি, ঢাকা দেখিলাম, আমেরিকা দেখিলাম, আফ্রিকা দেখিলাম, সুন্দর সুন্দর বউ দেখিলাম, সুন্দর সুন্দর ছেলে মেয়ে দেখেছি, সব দেখেছি। এখনো তোমাকে আমি দেখি নাই। আমি তোমাকে একটু দেখতে চাই, তোমাকে আমি পাইতে চাই। এই জন্য আমি তাফসীরের ময়দানে বসেছি। এই জন্য আল্লাহর আশিকরা বলে, লামাকা পর ঘর বানায়া यार ने, दरबेदार हमको फिराया यार ने, मूसा को जलवा फेराया यार ने, लामाका पर घर बनाया यार ने। তোমাকে পাওয়ার জন্য চারবারের ময়দানে আমি গিয়েছি, টঙ্গীর ময়দানে গিয়েছি, ইব্রাহিমিয়া মাদ্রাসার তাফসীরের মাহফিলও আমি বসেছি। তুমি কোন দেশের ভিতরে লুকাইলা? আমি একটু তোমাকে দেখতে চাই। আল্লাহু আল্লাহ, আল্লাহু
আল্লাহ, দুনিয়া সব পাইছি, তোমাকে পাই নাই, এই পাওয়ার কোনো দাম নাই, এখন সব ছাড়ছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য। এই জন্য আল্লাহর আশিকরা বলেন, তেরে লিয়ে জাহামে চাইনো করারিয়া আখু ইন্তজারিয়া দিলু বে করারিয়া। ও খোদা, তোমার জন্য আমি চতুর্দিকে তাকাই যাই নাকি আমার আল্লাহ, আমার অন্তরটা সদা সর্বদা ছটফট করে আল্লাহ, দুনিয়ার মহব্বতের জন্য নয়, এই জন্য তোমার মহব্বত নিয়ে আমি জীবন চালাইতেছি। ইয়া মুমুরা ইয়া নায়াবম জিস্তে জুই মিকুনা আসলায়দ ইয়া নায়ায়দ আর জুয়ে মিকুনা। তোমাকে ভাই আর না ভাই, তোমার রাস্তায় দৌড়াইতেই থাকবো, টঙ্গীর ময়দানে যাইতেই থাকবো, চরমনার ময়দানে যাইতেই থাকবো, জমিরিয়া ইব্রাহিমিয়া জামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার ময়দানে যাইতেই থাকবো। তুমি আমার সাথে দেখা দাও আর না দাও, আমি তোমার প্রেমের দরিয়ার ভিতরে আমি পইরা মরতে চাই। এই জন্য আল্লাহর আশিকরা বলেন, প্রেমের খেলা এত জ্বালা কেহ জানে না, প্রেমের খেলা এত জ্বালা কেহ জানে না, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, প্রেম চাহি মাওলা তোমার, আমি প্রেমের ভিখারি, রেজা চাহি মাওলা তোমার, চাই না দরবেশ ফকিরি, আর কিছু চাই না, একমাত্র তোমার রেজামন্দি হাসিল করতে চাই। এই জন্য আল্লাহর রেজামন্দি যদি হাসিল করতে চাও, সদা সর্বদা আল্লাহর জিকির করিবা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এমন ভাবে জিকির করবা কিতাবের ভিতরে আসছে, মানুষ দেখলে যেন বুঝে তুমি একটা আল্লাহর আস্তা পাগল। হাত্তা ইয়াকুলু মজনুন, এমন ভাবে জিকির করবা মানুষ দেখলে যেন বুঝে এইটা আল্লাহর পাগল। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে ভালোবাসেন তার দিলটা ইসলামের জন্য খুইলা দেয়। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে নূর দেয়। কেন? যাতে হক কথা বোঝে, কোরআন বোঝে, হাদিস বোঝে, মসজিদ বোঝে, মাদ্রাসা বোঝে, তাবলীগ বোঝে, পীর মুরিদি বোঝে, তাফসীর বোঝে, সমস্ত কিছু তার বুঝে আসে। মিয়া, যখন বান্দার দিলের ভিতরে আল্লাহর নূর আসে, তখন আল্লাহকে পাওয়ার জন্য বান্দা পাগল। এই বান্দা তালাশ করতে 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 একদিন মসজিদে গেছে, ফজর বেলা নামাজ পড়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে একটা গাছের ভিতরে কাক পাখি কা কা বলে ডাকতেছেন। এখন ওই আল্লাহর আশিক কাককে বলেন, আইসা গাগর বমিরম তু বখরি তামাম গো, আয় পাখি, আমি যদি ইন্তেকাল করি তাহলে গাছ থেকে নাইমা আমার শরীরটা টুকরা টুকরা কইয়া খেয়ে ফেলি, আমার কোনো আপত্তি নাই। মগর দো চশমা রামে গাদার তা গবিনাম জামালে দো, কিন্তু আমার চক্ষু দুইটা খাবি না, আমার মৃত্যুর পরেও আমি এই চক্ষু দ্বারা আমি আমার আল্লাহকে ডাকতে চাই। এটার নাম হইল প্রেম। এই প্রেম আর ভালোবাসা আসবে একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই আল্লাহর মোহাব্বত নিবা, আল্লাহর মোহাব্বত যাদের ভিতরে আছে তাদেরকে মোহাব্বত করিবা। লাভটি দেখো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এরকম হাঁটতেছিলেন। অনেক দূর হাঁটার পথে সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলতেন, সাহাবীরা একটু দাঁড়াও। দাঁড়াইছেন, আল্লাহর হাবিব ঘেরান নিছেন। বলে, হুজুর আপনি এরকম দাঁড়ানো নাই, হঠাৎ করে ঘেরান নিলেন, কিসের ঘেরান? আল্লাহর হাবিব বলেন, ইন্নী লাজিদু রিহির রহমান মিন কিবালিল ইয়ামিন, কয় আমি
আল্লাহ তাআলার ঘেরান নিয়েছি, যেইটা অস্তুরহীনের ইশকের মারফতের আগুনের ঘেরান। এই জন্য দুনিয়ার ভিতরে চলো আল্লাহর ইশকের আগুন নিয়া, যার অন্তরের ভিতরে আল্লাহর আগুন আছে তাদের অন্তরের সাথে দিল লাগাও। এই জন্য আল্লাহকে পাওয়ার আরেকটা ঔষধ হলো সোহবাতে আহলুল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাইতেছেন। মদিনাবাসীরা সবাই ঘর বাড়ি গুছাইতেছেন। আমার মদিনার হুজুর আমার বাড়িতে আসলে আমি খুশি হব মিয়া। বলে আল্লাহর হাবিব বলছেন আমার উট যার ঘরের সামনে বসবে তার ঘরের মেহমান হব। আল্লাহর হাবিবের উট আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের সামনে বসছেন। আল্লাহর হাবিব তার ঘরের মেহমান হইছেন। হযরতে আবু আইয়ুব আনসারী বলেন হুজুর আপনি দোতলায় বসেন আমি নিচতলায় বসি। কেন আপনি দোতলায় থাকেন আমি নিচে থাকি? কারণ গ্রাম থেকে জনগণ আসবে আমাকে দেখার জন্য, ঠিক না? আরব দেশের মানুষেরা তারাই কত ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। চাই নাই আমি রাজ্য সুখ, চাই অলি আউলিয়া হতে, পাগল হয়ে যাব আমি দয়ার নবীর দাসেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব বসা। এই মুহূর্তে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পাঠ করান। আল্লাহর হাবিব কালেমা পাঠ করাইছেন। কিছুক্ষণ বসার পরে বলে হুজুর আপনি ইজাজত দিলে আমি বাড়িতে যাব। আল্লাহর হাবিব বলেন তুমি বাড়িতে যাও। অনেক দিন পর মদিনা শরীফ খবর আইছে মিয়া, হুজুর আপনার কলিজার টুকরা তালহা ইবনে বারা মরজে মউত, কাছাকাছি একার মৃত্যু বরণ করবে। হুজুর খবর শুনে হাইটা মদিনা শরীফ থেকে তার বাড়িতে গেছেন। যাইয়া দেখে কি তালহা একেবারে সাকরাতুল মউত, একেবারে মউতের কাছাকাছি। আল্লাহর হাবিব তালহাকে দোয়া করছেন। ঘরের মহিলাদেরকে বলছেন ও আমার মা বোনেরা, আমার তালহা মারা গেলে মদিনাতে খবর দিবা, আমি আইসা জানাজা করাবো, দাফন করব, গোসল দিব। এই কথা বইলা আল্লাহর হাবিব মদিনাতে আসছেন। কিছুক্ষণ পরে তালহার হুঁশ আসছে। মহিলারা বলছে আমাদের বাড়িতে নূরের নবী মোস্তফা আসছিল। বলে কি বলছে? তাই আপনার ইন্তেকাল হইলে মদিনাতে খবর দেওয়ার জন্য। এখন তালহা ইবনে বারা বলেন মহিলারা আমি যদি ইন্তেকাল করি দিনের বেলায় মদিনায় খবর দিবা, রাত্রি বেলায় ইন্তেকাল করলে সবাই দাফন করিবা। রাত্রি বেলায় যদি মদিনায় খবর দাও আল্লাহর হাবিব সুইটা রওনা দিবেন। অন্ধকারের ভিতরে আস্তে আস্তে ইহুদিরা নাসারারা আক্রমণ করলে আমার নবী আহত হবে, আমি কষ্ট পাবো। আমার নবী যদি মদিনায় ভালো থাকে আমি কবরের ভিতরে শান্তিতে থাকবো মিয়া। প্রেমের ভালোবাসা দেখছেন? আল্লাহর হাবিবের কাছে সকালে গেছেন, হুজুর আপনার কলিজার টুকরা রাত্রে মারা গেছেন, দাফন দিছি। কেন? আমি বলছিলাম না আমি গোসল দেবো, জানা করবো, দাফন করাবো, আমাকে কেন বলো নাই? তখন বলল হুজুর উনি নিষেধ করছিল সেই জন্য করি নাই। আল্লাহর হাবিব সকাল বেলা উঠা তালহার বাড়িতে গেছেন। তালহার বাড়িতে যাইয়া তালহার কবর জিয়ারত কইরা আল্লাহর কাছে দোয়া করে, ও খোদা আমার কলিজার টুকরা তালহা ইবনে বারাকে তুমি নিয়ে এনেছো। ইয়া আল্লাহ তুমি আমার তালহাকে যখন তোমার কাছে নিবা আমার তালহাকে একটু দেখিয়া মিষ্টি হাসি দিবা। আল্লাহর হাবিব বলেন তালহারে দেখিয়া তুমি একটু মিষ্টি হাসি দিবা। এই এত মহব্বত এরকম দোয়া আল্লাহর হাবিব বহুত করছেন। এইরকম দোয়া আর কেউ পায় নাই। এইটা কিসের বিনিময়? একমাত্র আল্লাহর হাবিবের সোহবতের বিনিময়। এই জন্য আল্লাহর আশিকরা বলে মাছের বাজারে গেলে মাছ পাওয়া যায়, ডাইলের বাজারে গেলে ডাইল পাওয়া যায়, চাউলের বাজারে গেলে চাল পাওয়া যায়, জমিনে গেলে ধান পাওয়া যায়, পানিতে গেলে মাছ পাওয়া যায়। আল্লাহর ওলিদের দরবারে আসিলে আল্লাহকে পাওয়া যায়।
বসেন, আয়োজন হোক। আর একটা ঘটনা বলছি।